আসসালামু আলাইকুম, দ্য ভিলেজ বয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি ঢাকাতে সিনেমাটোগ্রাফি করার জন্য, যেহেতু আমি প্রফেশনাল সিনেমাটোগ্রাফার। ফার্স্টে আমি বাসে উঠেছিলাম, বাসে ওঠার থেকে আস্তে আস্তে করে আমি এগিয়ে যাচ্ছি। দেন আমরা একটা জ্যামে আটকে গেলাম, নর্মালি যেটা বাংলাদেশে হয়। দেন আমরা যেহেতু দৌলতদিয়া পাটুরিয়া ঘাট পার হব, তো এখানে আমরা ঘাটে চলে আসলাম। ঘাটে দেখতেই পাচ্ছেন ঘাটের সৌন্দর্য খুবই আমার ভালো লাগে। তো আমি যদিও এখানে নর্মালি আপনার পদ্মা সেতু হওয়ার পরে সবাই বেশিরভাগই পদ্মা সেতু হয়ে যায়, কিন্তু আমার কাছে এই ঘাট পার হয়ে যেতে বেশ ভালো লাগে, কারণ ঘাটে জিনিসটা খুবই আসলে অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন চারদিকে সৌন্দর্য অনেক ভালো, কিন্তু এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তো তারপরে আমরা আস্তে আস্তে করে অনেকেই লঞ্চে যাই, কিন্তু আমার লঞ্চটা খুব একটা ভালো লাগে না। দেন আবার বাস আমরা পার হলাম, পার হওয়ার পরে দেখতেছি এখন আমি হালকা একটু নাস্তা করে নিলাম, বেশ ফাস্টফুড খেতে ভালোই লাগে। দেন আমি উবারে করে অর্থাৎ পাঠায় রাউডারের রাইড শেয়ারের মাধ্যমে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে মেট্রোতে যেতে যেতে পারলাম না। দেন আমি রিক্সায় করে তারপরে ঢাকা ভার্সিটির মধ্যে চলে আসলাম। ঢাকা ভার্সিটির মধ্যে কার্জন হল থেকে ঘুরে আমরা ভাবলাম একটু হালকা পাতলা, অনেকজনকে ফটোশ্যুট করলাম, তার একজনকে আমরা হালকা দেখালাম। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি একটু বাইরে, হালকা একটু নাস্তা টাস্তা করতে হবে এবং খেতে হবে। দেন আমাদের খাওয়া টাওয়া শেষ হওয়ার পরে আমরা আবার মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম। তো মেট্রোতে যাচ্ছি, এখন পরিমাণ ভিড়। আজকে বৃহস্পতিবার ছিল, যার কারণে আরও বেশি ভিড় ছিল। দেন আমরা এখান থেকে এসে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এত পরিমাণ লোকজন, ভিড় ঠেলে ঠেলে 3-4টা ট্রেন মিস করার পরে, মেট্রো রেল মিস করার পরে আমরা উঠলাম। দেন আবার সেই বাসায় চলে আসলাম। সেই ছিল আজকে ব্লগ ভিডিও। ধন্যবাদ।